সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি বলছি আসো, এর আরবি বাক্যটি হবে আনা কালাম তাআল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, তাআল অর্থ আসা। আনা কালাম তাআল, আমি বলছি আসো। তুমি আমার কথা বুঝছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা মালুম আনা কালাম, তুমি আমার কথা বুঝছো? মাস শেষ, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে শাহার খালাস আনা আবগা ফুলুস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। শাহার খালাস আনা আবগা ফুলুস, মাস শেষ, আমার টাকা লাগবে। আগামীকাল একই রকম কাজ করলে, এর আরবি বাক্যটি হবে বোখরা সেম সেম সুগল। এখানে বোখরা অর্থ আগামীকাল, সেম সেম অর্থ একই রকম, সুগল অর্থ কাজ করা। বোখরা সেম সেম সুগল, আগামীকাল একই রকম কাজ করলে। সে কাল কাজ না করলে, এর আরবি বাক্যটি হবে হুয়া বোখরা মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, বোখরা অর্থ আগামীকাল, মাফি সুগল অর্থ কাজ না করা। হুয়া বোখরা মাফি সুগল, সে কাল কাজ না করলে। এখন কেন কাজ করো না, এর আরবি বাক্যটি হবে আনহিন লেশ মাফি সুগল। এখানে আনহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ না করা। আনহিন লেশ মাফি সুগল, এখন কেন কাজ করো না? আমার তাকে দরকার নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, মাই আবগা অর্থ দরকার নাই, হুয়া অর্থ তাকে। আনা মাই আবগা হুয়া, আমার তাকে দরকার নাই। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে, এর আরবি বাক্যটি হবে আনারু বাদান ইনতানু। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদান অর্থ পর, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা রুহ বাদেন ইনতা নুম, আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। আমি ঝগড়া চাই না, এর আরবি বাক্যটি হবে আনা মায়াবি জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, মায়াবি অর্থ না চাওয়া, জঞ্জাল অর্থ ঝগড়া। আনা মায়াবি জঞ্জাল, আমি ঝগড়া চাই না। এটা কি সম্ভব পাগল, এর আরবি বাক্যটি হবে এর সাদা মুমকিন মজনুন। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভব, মজনুন অর্থ পাগল। এস হাদা মুমকিন মজনুন, এটা কি সম্ভব পাগল? তুমি নাস্তা নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা জিব ফুতুর। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ফুতুর অর্থ নাস্তা। ইনতা জিব ফুতুর, তুমি নাস্তা নিয়ে আসো। মোহাম্মদ এদিকে এসো, এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাল হেনা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে বা এদিকে। মোহাম্মদ তাল হেনা, মোহাম্মদ এদিকে আসো। নতুন কর্মচারী সমস্যা, এর আরবি বাক্যটি হবে জেদিদ আমেল মুশকিলা। এখানে জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী, মুশকিলা অর্থ সমস্যা। জেদিদ আমেল মুশকিলা, নতুন কর্মচারী সমস্যা। সে আমার সাথে কাজ করে, এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাওয়া সাওয়া সুগল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। হুয়া আনা সাওয়া সাওয়া সুগল, সে আমার সাথে কাজ করে। তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো। আগামীকাল আমি আসবো, এর আরবি বাক্যটি হবে বোখরা আনা ইজি। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা,
বখরা আনা ইজি। আগামীকাল আমি আসবো। আজ আমি কথা বলবো না। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা মাফি কালাম। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ কথা না বলা। আলিউম আনা মাফি কালাম, আজ আমি কথা বলবো না। আমি পরে বলতাম। এর আরবি বাক্যটি হবে বাদান আনা গুল। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, গুল অর্থ বলা। বাদান আনা গুল, আমি পরে বলতাম। তুমি আমাকে বলনি কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ না বলা, আনা অর্থ আমাকে। লেশ ইনতা মাফি কালাম আনা, তুমি আমাকে বলনি কেন? সে সবসময় বসে থাকে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ইজলিস। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, ইজলিস অর্থ বসে থাকা। হুয়া আলাতুল ইজলিস, সে সবসময় বসে থাকে। আমি দেখছি লোকটা কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা শুফ ওয়ান হাদান অফার। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ওয়ান অর্থ কোথায়, নফর অর্থ লোক, হাদান অফর অর্থ লোকটা। আনা শুফ ওয়ান হাদান অফর, আমি দেখছি লোকটা কোথায়। কোথায় অন্য লোকটি? এর আরবি বাক্যটি হবে ওয়ান হাদান অফর তানি। এখানে ওয়ান অর্থ কোথায়, হাদান অফর অর্থ লোকটি, তানি অর্থ অন্য। ওয়ান হাদান অফর তানি, কোথায় অন্য লোকটি? এ কাজ করে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফিসাউই সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফিসাউই অর্থ না করা, সুগল অর্থ কাজ। হুয়া মাফিসাউই সুগল, সে কাজ করে না। সবসময় মোবাইল দেখে। এর আরবি বাক্যটি হবে আলাতুল শুফ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, শুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুফ জাওয়াল, সবসময় মোবাইল দেখে। সে আমার কথা শুনে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, ইসমা অর্থ শোনা, মাইসমা অর্থ শোনে না, আনা কালাম অর্থ আমার কথা। হুয়া মাইসমা আনা কালাম, সে আমার কথা শোনে না। লোকটি ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদানফর মাফি কয়েস। এখানে হাদানফর অর্থ লোকটি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদানফর মাফি কয়েস, লোকটি ভালো না। ওকে তুমি কাজ করো। এর আরবি বাক্যটি হবে খালাস ইনদা সুগল। এখানে খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা। খালাস ইনতা সুগল, ওকে তুমি কাজ করো। আজ নাই সবসময় মোবাইল। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলাতুল জাওয়াল। এখানে মাফি সুগল অর্থ কাজ নাই, আলাতুল অর্থ সব সময়, জাওয়াল অর্থ মোবাইল। মাফি সুগল আলাতুল জাওয়াল, কাজ নাই সবসময় মোবাইল। তুমি আমার কথা বুঝছো? এর আরবি বাক্যটি হবে আনা কালাম মালুমিনতা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা কালাম মালুমিনতা, তুমি আমার কথা বুঝছো? আহমদ তোমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আহমদ ইনতা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আহমদ ইনতা মাফি সুগল, আহমদ তোমার কাজ নাই। তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ নাই বা কাজ না করা। ইনতালেশ মাফি সুগল, তুমি কেন কাজ করছো না? কোথায় তোমার মুদির কোথায়? এর আরবি বাক্যটি হবে অয়েন ইনতা মুদির অয়েন। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, অয়েন ইনতা মুদির অয়েন, কোথায় তোমার মুদির কোথায়।